মা পার্বতীর গায়ের হলুদ দিয়ে একটি মূর্তি বানিয়ে তাতে প্রাণ প্রতিষ্ঠা করলেন। এটিই আমাদের গণেশ ঠাকুর। তবে এই সন্তানের বিষয়ে জানতেন না শিব। শিব গৃহে ঢোকার সময় এমন বালককে দেখে অবাক হন। গণেশ তার মার স্নান ঘরের দ্বাররক্ষী হয়ে মহাদেবকে ভেতরে যাওয়া থেকে আটকায়। দেবাদিদেব মহাদেব তাকে জিজ্ঞাসা করতেই বালক জবাব দেয়, তার মা পার্বতীর আদেশ ছাড়া এই গৃহে কেউ প্রবেশ করতে পারবে না, এমন আদেশ রয়েছে মা পার্বতীর। এই কথা শুনে দেবাদিদেব মহাদেব প্রবল রেগে যান এবং তাকে অনেক বোঝায়। গণেশ তো কিছুতেই শিব ঠাকুরকে ঢুকতে দেয় না। এইদিকে স্নানে মগ্ন মা পার্বতী। অন্যদিকে শিব এই কথা শুনেই ক্ষিপ্ত হন। এরপর ছোট শিশুর তেজ দেখে হতবাক। শিব রেগে যান প্রবল। তখনই গণেশের মুন্ডু তিনি ছেদ করে দেন। এরপর মা পার্বতী কান্নায় ভেঙে পড়েন। সন্তানকে ফিরে পেতে তিনি বদ্ধপরিকর হন। তখন ভগবান বিষ্ণু গরুড়ের পিঠে চড়ে পুষ্পভদ্র নদীর তীরে এসে উপস্থিত হন। সেখানে থেকে তিনি একটি হস্তি শিশুর মাথা নিয়ে আসেন। এরপর পার্বতীর শিশুর মুন্ডহীন দেহে সেই হাতির মাথাটি বসিয়ে তার প্রাণ ফিরিয়ে আনা হয়। এই শিশুর নাম রাখা হয় গণেশ এবং দেবতারা তাকে আশীর্বাদ করেন।